পেয়েছি। এই দেখো কুন্তলার ছবি। অবিকল বড় দেখবে। ও কি ভীষণ ঠাকুরদার চরিত্র! আমি সন্ধান পেয়ে জেনেছি শ্রীমতীর মাতা বলেছিলেন এই কুন্তলার। তাই যদি হয় তাহলে শ্রীমতীকে ঘরে নিয়েছে ঠাকুরদার পাপের প্রায়শ্চিত্ত করুন। না বাবা, এই কুন্তলা নতুন করে জন্ম নিয়ে আমার সংসারে সর্বনাশকে পা বাড়িয়েছে। ওকে আমি কিছুতেই পুত্রবধূ বলে বরণ করে নেব না। বাবা, আমি যে তাকে স্ত্রী বলে গ্রহণ করেছি। তুমি আমার সন্তান নও, তুমি তোমার মায়ের অবৈধ সন্তান। জীবনের প্রতি ঘেন্না ধরে গেল, আর যেন আর শেষ হয় না। এই বয়সে এত ধকল কি আর সত্যি হয়? একটু চিরিয়ে নি, তৎক্ষণাৎ একটা বিড়ি ধরা। সকাল থেকে এই কর্মটি করার সুযোগ আর হয়নি। বরদাদা বাবু বলেন বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু কি আর করবো, অনেক দিনের অভ্যাস। তবে হ্যাঁ, এবার থেকে আস্তে আস্তে ছাড়ে দিতে হবে। ডাক্তার বাবু যখন বলেছেন বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তখন আর খাবো নি। বরদাদা বাবু বড় ভালো মানুষ তো, গরিবের ভগবান, গরিব মানুষের কত খেয়াল করে। ডাক্তার বাবুর ফিস নেন না, ওষুধ কিনতে, পথ্য কিনতে টাকা পয়সা দেন। ও ভগবান, এমন মানুষকে তুমি সুখে রেখো, দীর্ঘজীবী করে রেখো, সুখে রেখো। কোথায় গেলে তুমি? এই যে ভোলা, বাইরে রুগীদের বসার ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দাও তো। আমি এক্ষুনি করে দিচ্ছি তো দাদা বাবু, এক্ষুনি করে দিচ্ছি। চারিদিকে শত শত রোগগ্রস্ত মানুষ, রোগীর ওষুধপত্র কেনার পয়সা নেই, তথ্য নেই। এদের নিয়ে আমি যে কি যে করি। আমি তাহলে এখন যাই। কি এত চিন্তা করছো দাদা বাবু? কিচ্ছু চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে। চিন্তার কি আর শেষ আছে গো ভোলা? একদিকে দিন দরিদ্র মানুষের সেবা, অন্যদিকে সন্তানের ধর্ম, স্বামীর কর্তব্য পালন। ঈশ্বর, আমার এই ঘটনা জীবনে শেষ কোথায় কোথায় কোথায়? গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াও, ঘোষণের কিছু খবর তুমি বলতে পারো?
শুনেছি ব্যথা বেদনায় শ্রীমতী খুব ভেঙে পড়েছি। চিনসার বিষাক্ত কীট আমার মনের মণিপুরটাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। বলতে পারো বিষ্ণুদাস, আমার জীবন যুদ্ধে আমরা দুজনেই কি হেরে যাব? কপটে পাশা হারেলো যারা, বলো না তো তারা, ঘরে মোরা। কপটে পাশা হারেলো যারা, বলো না তো তারা, ঘরে মোরা। ঘরে মোগুনে জীর্ণ করি, বিলীন কুলে যায়। মোগুনে জীর্ণ করি, বিলীন কুলে যায়। ওরে আমার মানুষে মা, ওরে আমার মানুষে মা। দেখো মনের ঘরে প্রদীপ জ্বেলে, দেখে না রে তুই আঁখি মেলে। মনের ঘরে আজ প্রদীপ জ্বেলে, দেখে না রে তুই প্রদীপ জ্বেলে। মনে খেলা তুই খেলছো রে সঙ্গী কে হতো না, খেলছো খেলা মনের ভুলে, সঙ্গী কে হতো নাই নাই না। ওরে অনেকদিন পর তোমাকে আমার গান শুনিয়ে গেলাম, অনেকদিন পর। সত্যি কর্মগুণে মানুষ তার দেহরূপ জীর্ণ নৌকায় চড়ে মনোরূপ আত্মাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। তাই হোক, কর্মই হোক আমার জীবনের একমাত্র ধর্ম। কি হচ্ছে কি হচ্ছে ফটিক, কি হচ্ছে? আরে পায়ে ধরছো কেন? ওঠো ওঠো ওঠো। কেন, কি হচ্ছে? আপনি দেখে ওষুধ না দিলে সে হয়তো আর বাঁচবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি এখনই যাচ্ছি। প্রয়োজন শিগগির একবার আমার বাড়িতে চলুন। হ্যাঁ আমি যাবো তো বলছি, তুমি একটু যাও, আমি এখনই যাব। আমার একটু বিশেষ কাজ আছে, সেই কাজটুকু মিটে আমি এখনই যাব। তুমি একটু যাও। না না বাবু, তুমি ফকিরদার বাড়ি যাবে না। কেন ভোলাদা? আমি সকালবেলায় দেখে এলুম ওর বউটা উঠান ছাড় দিচ্ছে, এরই মধ্যে তার অসুখ হয়ে গেল। অসুখ কি কাউকে সময় দিয়ে আসছে ভোলাদা? জানি জানি বাবু জানি, কিন্তু কিন্তু দেরি করবেন না আমার বউ, বেশি দেরি করবেন না। উঠে যন্ত্রণায় ছটফট করছে। ঠিক আছে তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যেই যাচ্ছি। আচ্ছা বাবু, ভগবান আপনার মঙ্গল করুন বাবু, ভগবান আপনার মঙ্গল করুন। আমি আপনাকে টাকা দিতে পারবো না সত্যি, কিন্তু বউটা বেঁচে গেলে আমি আপনার চাকরি, আমি আপনার চাকরি, আমি আমি
যাচ্ছি, রুগী আসলে ঘরে বসতে বলো, আমি চললাম। না বড়বাবু, আজ তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। চারিদিকে আমি যেন কেমন একটা অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি। তোমাদের মমতাময় আমার মতো গিন্নি মা চলে গেল। বৌদিমণি বাড়িতে ঠাঁই পেল না। মুকুটময় হার, মায়ের মৃত্যু, শ্রীমতীর চোখের জল নেই তো আমি সবকিছু ভুলে থাকতে চাইব না। জীবনের পাতায় পাতায় একটি কথাই আমি লিখে রেখে যাই, কর্মের দুনিয়ায় আমরা এসেছি কর্ম করতে, ফল দেবার নামে অভিমান ফল দেবার মানে এত ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বললো, তবু শুনলো না। সেদিন ওই ফকির বেলা বিশেষ বাবুর সঙ্গে কি যেন কুটকুট ফুসফুস করছিল। মনে হয় ওরা দুজনে কোনো চক্রান্তি করেছে। দাদা, দাদা বাবুকে আমি একলা যেতে দেব না। ওর সঙ্গে আমিও যাব ফকির বাড়ি। ফকিরের বাড়ি তোকে আর যেতে হবে না রে ভোলা, তুই আমার সঙ্গে যাবি। বিশ্বাস বাবু তোকে ডাকছেন। না, আমি দাদা বাবুর সঙ্গে যাব। চুপ চুপ সারা, এটা কি দেখেছিস? অনুমান করবে এটা একদম চালিয়ে দেবো। চল চল বলছি আমার সঙ্গে। মনোতোষ, এই মনোতোষ, শিগগিরই বাইরে বেরিয়ে আয়। আজ তোর সঙ্গে একটা বোঝাপড়া করে তবেই আমি বাড়ি ফিরব। আমি জানতে চাই, তুই বাড়িতে থাকাকালে এইরকম একটা দুর্ঘটনা ঘটে গেল কি করে? মশাই, একটু দাঁড়াও। আমার মুখ গোমড়া করে এবারে কার সঙ্গে ঝগড়া করতে এলে তুমি? আরো কয়েকটা আগের দিন আসা উচিত ছিল সুবিধা। আচ্ছা, আমার কথাটা একটু শোনো। বাবা বুড়ো মানুষ, শোকে দুঃখে অভিমানে সেদিন বৌদিকে বাড়িতে তুলে নিয়েছি, কিন্তু তা বলে কোনোদিন তুলবে না এমন তো নয়। আমি বলছি, তুমি দেখো, ঠিক বাবা একদিন মন বাবার বলবেই, আর সেদিন বড় বৌদিকে ঠিক বাড়ি ফিরিয়ে আনবেই আনবে। ওরা কেটে আগায় জল ঢাললে গাছ বাঁচে না সুবিধা। শ্রীকুমারদা, দুর্ঘটনার দায় কেন শ্রীমতীর মাথায় চাপিয়ে দেওয়া হলো, আমি তাই কৈফিয়ত চাই। কার কাছে কই ফিরছে? ও তুমি আইনের ভাই? না, না, দেবীর ভাই। আপনার ছেলে যাকে স্ত্রী করে ঘরে এনেছে, কেন তাকে ডাইনি অপবাদ নিয়ে স্বামীর সংসার ছেড়ে চলে যেতে হবে? কেন কেন কেন? ঠাকুরান! ইসরায়েলের ভাইটাকে রাত করে রাস্তায় বার করবে। চলো বাবু সাহেব। তুমি কি করছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? শ্রীকুমারদার সঙ্গে বড় বৌদি ভাই নয়, সে আমাদের ছোটদার বন্ধু। আত্মীয় বন্ধু যেই হোক, জিতেন্দ্র রায়কে অপমান করে কেউ কোনোদিন রেহাই পায়নি। ঠাকুরান! চলো বাবু সাহেব, লক্ষ্মী ছেলের মতন বেরিয়ে চলো, নইলে কিন্তু এই ছোকলার তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আচ্ছা কুলার, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি নিজেই চলে এসেছি। শ্রীকুমারদা, আমার ভুল। এত বড় আশা করতে গিয়ে আমি বালু চড়ে বাঁচতে পেরেছিলাম। তাই হঠাৎ বন্যা এসে সব কুড়িয়ে নিয়ে চলে গেল। পিছনে আমার ব্যথা আছে, দুঃখ আছে, কিন্তু অভিযোগ নেই সুবিধা, অভিযোগ নেই। কুমারদা! না, বলো ডাইনির ভাই, না, মনে রেখো, কুসংস্কারবাদী আত্মীয় হচ্ছে ডাইনি বলে ভাই বলে পরিচয় দেওয়া আমার কাছে অনেক সুখের, অনেক গৌরবের। চল চল চল। সর্বনাশ!
যে বধূ আমার বাড়িতে পাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় ঘটনা ঘটে যায়? বাবা, আপনি শিবকুমারকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আমাকে সে ডাইনির ভাই আমার সামনে দাও, এখন অধিকার নেই। বৃদ্ধ বয়সে মানুষের প্রতিক্রম হয় জানতাম, কিন্তু তা যে এত ভীষণ আমার জানা ছিল না। তুমি কি আমাকে প্রমাণ করতে চাইছো? না, করতে চাইছি বৌদিকে আপনি ফিরিয়ে আনুন। দাদাকে সংসারী হতে দিয়ে মায়ের মৃত্যুর জন্য বৌদি তাই নয় বাবা, তাই আমাদের অদৃষ্ট, আমাদের এই অদৃষ্টের দোষে বৌদি কেন চোখের জল দেবে? এরূপ চোখের জল, ডাইনির চোখের জলে আমার কোনো ক্ষতি হবে না। তাহলে বৌদিকে আপনি ফিরিয়ে আনবেন না? না না না, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি জমিদার বাবুর কাছে যাবো। সে তুই ও বেটা চাষি পাড়ার ফকির বেড়া হুজুর, ওর যে আপনার কাছে কিসের নালিশ আছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তুই যা, আমি শুনছি ওর নালিশ। আচ্ছা আচ্ছা, কিসের নালিশ আছে তোর? বিচার করতে হবে হুজুর। বিচার? হ্যাঁ, বিচার। আপনার বড় ছেলে যে অন্যায় করেছে তার বিচার করতে হবে আপনাকে। কি বলছো ফকির? দাদা কি অন্যায় করেছে? আমার ঘরে ঢুকে বড়বাবু আমার বইয়ের ইজ্জত কেড়ে নিতে আর একবার এই কথা বললে আমি তোকে শেষ করে দেব। ওকে ছেড়ে দে। আপনি বিশ্বাস করুন বাবু, বড়বাবু প্রায় আমাদের প্রায় যাতায়াত করবো। আমি আগে বুঝতে পারিনি যে আমার ঘর পরিবার কোনো নজর ছিল। আজ আমি ঘরে ছিলাম না, সেই ফাঁকে বড়বাবু মিথ্যা কথা বাবা, আমার ভিতরে এই সব সম্পূর্ণ চক্রান্ত করছে। আমার মনে হয় কেউ চক্রান্ত করে আমাকে সকলের কাছে হেয় প্রতিপন্ন করতে চাইছে। না, চক্রান্তি নয় বাবু, চক্রান্তি নয়, এসব সত্যি ঘটনা। এই দেখুন জমিদার বাবু, এই সোনার হারটা দিয়ে বড়বাবু আমার বউকে খুশি করতে চেয়েছেন। অনুতোষ, দেখ তো বাবা, এই হাতটা কার? লকেটে কার নাম লেখা আছে? কি? এ তো মায়ের হাত। লকেটে মায়ের নাম লেখা আছে। নমস্কার। যার চরিত্র নিষ্পাপ নিষ্কামন্ত বলে জানতাম, সেই দেবতা খুব নোংরা স্বভাবের লোক বাবু। বাবু, আপনি এর বিচার করুন, আপনি এর বিচার করুন। ও, আমি যে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করবেন না বাবা, বিশ্বাস করবেন না। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি। না না, সহ্য করবো না, সহ্য করবো না। এতদিন অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এত বাড়াবাড়ি আমি কিছুতেই সহ্য করবো না। কিসের বাড়াবাড়ি হলো বৌমা? কথা বল, মানে আমনা ভাসুরের নোংরামির কথা নিজে মুখে বলিস না। দাদা, কি বলতে চাইছো তোমরা জগৎদা? বলতে গিয়ে তো জিভটা আমার জড়িয়ে যাচ্ছে ভাই, কিন্তু কিন্তু বলতে তো আমাকে হবে। জগৎদা, তোমার দাদা, তোমার পূজনীয় বর্দা তোমার স্ত্রীকে প্রেম পত্র দিয়েছে। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এই কথা শোনার জন্যই কি তুমি আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলে? এমন না, এমন না, এই নাও দাদা, এই যে ভেঙে এই দাও। যে রায়বাবু, সেই চিঠি দেখ। উফ, আজকে আমার চলে যাচ্ছে। ওরে মনোজ, এটাকে তুই আগুনে ফেল। আমার গর্ব ছিলে, কেউ বৌমাকে। চুপ! দ্বিতীয়বার বাবা বলে ডাকলে আমি তোর জিভটাই টেনেছিলাম আমার জানো। এটা জিতেন্দ্র রায়, একটা চোর লম্পট চরিত্রহীনের বাবা হতে পারে না। পূর্ব বংশের পাপ রক্ত বইছে। তাই এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ওই একটা ইট পাঠালেও যেন তোর পাপ রূপ দেখতে।
কোনোদিন কোনো সময় আমার স্মৃতির কথা তোর মনে পড়ে যায় ভাই, আমি তুই মনকে বোঝা যে দাদা ছিল দাদা, আজ আর নেই। বিনা মেঘে বজ্রপাতের মতো দাদা মরে গেছে। আমি জানি না কার কোন করোনায় আমার মাথায় তোর নামের বোঝা চাপিয়ে দিলে। তবে তুমি জেনে রেখো মা, পৃথিবীতে মা ডাকে যদি কোনো মূল্য থাকে, স্নেহ মমতা থাকে, তাহলে তুমি একদিন সব ভুল বুঝতে পারবে। আর এ যদি মিথ্যে হয় তাহলে আমার পৃথিবীতে আলো বাতাস কিছু আসবে না, আসবে না। স্নেহ ভালোবাসা মায়া মমতা পৃথিবীতে কিচ্ছু থাকবে না। মায়ের করে সন্তান কখনো শান্তিতে ঘুমোতে পারবে না, ছোট মা, শান্তিতে ঘুমোতে পারবে না। রক্তে আমার চালা ধরে গেছে জগদ্দা, ভাবতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না দাদার এই অধঃপতন। জগতে জগতে মানুষ চেনা বড় কঠিন ভাই। ঠিকই বলেছেন জগদ্দা, ঠিকই বলেছেন। তাই তো ভাবছি চোখের দেখাকে সত্যি বলে ধরে নেওয়া ঠিক হবে না। আমাকে অনুসন্ধান করে দেখতে হবে এই প্রেমপত্র আসল না নকল। দাদার হাতের লেখার সঙ্গে আমি ভালো করে মিলিয়ে দেখবো, গভীরভাবে তদন্ত করবো ওই চাষির পাড়ার ঘটনা। যদি বুঝি মিথ্যা চক্রান্ত করে দাদাকে দোষী সাজানো হয়েছে, তাহলে চক্রান্তকারী কারা তা জানতে আমার বাকি থাকবে। আর তখন কি করবো জানো? কি করবে? দাদা বৌদিকে পায়ে ধরে বাড়িতে ফিরিয়ে আনবো, আর চক্রান্তকারীদের চুলের মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেবো। রাস্তায় দেখেছো দাদা, দেখেছো ঘুরে ফিরিয়ে কথাটা কিন্তু তোমাকে আর আমাকে বলে গেল। তুমি বুঝতে পেরেছো দাদা? বলুক না রে, বলুক না, অত ভাবছিস কেন? আমি তো আছি। দাদা এনে এই ওষুধটা যে কোনো খাবারের সাথে মনে হচ্ছে খাইয়ে দিবি। খুশি করো, খুশি করো। এই ওষুধ খেলে দেখবি মনোযোগ তোর কথায় উঠছে আর বসছে। তাই নাকি দাদা? তাই নাকি? তাহলে আর বলছি কি রে বোন, এখন মনোতোষের নামে জমিদারিটা লিখে দিতে পারলে আমার আমার কাজ। দাদা সত্যি সত্যি তুমি আমার জীবনের দাদা, বুঝলি? আর একবার যদি জমিদারির একমাত্র মালিক তোমার ভগ্নিপতি হয় না, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি ওই নায়কদের মনেকে সরিয়ে সেই আসনে আমি তোমাকেই বসাবো দাদা, তোমাকেই বসাবো। ভীষণ বুদ্ধিমতী, আগে থেকেই সব ঠিক করে রেখেছে। মূর্খ চুপ। মা তোকে এখনো অনেক দূর নিয়ে যাবে। সকল
ছাড়িয়ে দিচ্ছি। দেখো তোমার এই শাড়িটা শ্রীমতীকে কেমন মানাবে? সাজিয়ে নিচ্ছিস বাবা তোর এই শাড়ি শ্রীমতী আর পরবে না। শ্রীমতী শ্রীমতী এই যে শ্রীকুমার মামিমাও আছেন দেখছি। আমি জমিদার বাড়ি ছেড়ে চলে এসেছি। এবার শ্রীমতীকে নিয়ে আমি ঘর বাঁধতে পারবো, কেউ আমাকে বাধা দিতে আসবে না। দেখে আপনি এতদিন পর আমাদের ঘরে কেন এসেছেন? যান, চলে যান বলছে। আপনার মতো লম্পট চরিত্রহীনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শ্রীকুমার, যাকে যা বলা উচিত আমি তাকে তাই বলছি। মা বেরিয়ে যান, বেরিয়ে যান বলছে। আপনাকে আমি সহ্য করতে পারছি না। মামিমা, আপনিও কি আমাকে তাড়িয়ে দেবেন? শ্রীমতীকে দেখে আমাকে ঘৃণায় মুখ ফিরিয়ে দেবে। আমি যে মাকে কখনো এই সন্তানকে দাঁড়িয়ে দিতে পারি। কিন্তু আমার শ্রীমতী আমার শ্রীমতী কোথায় হারিয়ে গেছে বাবা। আমার শ্রীমতী হারিয়ে গেল। শ্রীমতীও আমার জীবন থেকে হারিয়ে যাক, যাক, চলে যাক, সবাই সবাই চলে যাক। জীবনে যাদের ভালোবেসেছিলাম তারাই করলো আমাকে অবিশ্বাস, যাদের শ্রদ্ধা করেছি তারা করলো আমাকে অপমান। এই বিরোহিত জীবনের ভার আমি আর বইতে পারছি না। বড়বাবু, তোমার সাথে সুখে থাকো ভাই, শান্তিতে থাকো। আমার এই কলঙ্কিত মুখ আমাদের আর কাউকে দেখতে হবে না, আর কাউকে না। বড়বাবুকে বুঝে আমি কি ভুল করলাম? বড়বাবুর নামে মিথ্যে প্রচার করা তো অসম্ভব কিছু নয়। কিন্তু সেটা শ্রীমতী কোথায় গেল? মা বললো হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেল? কেমন করে হারিয়ে গেল? Yeah.
সেই শ্রীমতি বাবা হয়তো কারো কাছে টাকা নিয়ে শ্রীমতিকে চালান করে দিচ্ছে। আরে তাই যদি হয় তাহলে হাহুতাশ না করে ওই শ্রীমতিকে উদ্ধার করার চেষ্টা করো। মানব মানবতা তাহলে আমার মনুষ্যত্বহীন অর্থ পিশাচে বাবাকে আমি ক্ষমা করবো না, কখনোই না। কিছুতেই বাঁচাতে পারলাম না। আমি তো আমার ড্রাইভার ছিল খুব ট্রিটমেন্টে বেড়ে ফেললাম রোগীটা নিয়ে। নকল ওষুধের আসল লেভেল লাগিয়ে সেই ওষুধ আমাদের হসপিটালে আসছে স্যার। কিন্তু ওয়েস্টার্ন পপুলার মেডিসিন কোম্পানির মতো একটা নামকরা প্রতিষ্ঠান আর সেই কোম্পানির ওষুধে মাল হওয়া বিচিত্র নয় স্যার। আজকাল বড় বড় কোম্পানি তাদের লক্ষ্য মাত্রা আসলের সঙ্গে নকল মিশিয়ে তার লক্ষ লক্ষ টাকা মুনাফা লোটাই তাদের লক্ষ্য। মানুষের অমূল্য জীবন তাদের কাছে মূল্য। তুমি ঠিকই বলেছো, এদের কঠিন শাস্তি হওয়া দরকার। এই সব জালিয়াতদের বিরুদ্ধে সচেতন নেওয়ার জন্য আজই আমি সদরে যাব। না না না, আমি যাব না। আমি কিছুতেই যাব না। আমি কিছুতেই তোমার সাথে যাব না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই লোকটা আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। না না, ওই লোকটার একটা কথা আপনারা বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস করুন, আমার মামা জোর করে পয়সা খেয়ে ওর হাতে আমাকে তুলে দিয়েছে। আর ওই লোকটা গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল আমাকে সঙ্গে নিয়ে। মাঝপথে গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় আমি গাড়ি থেকে নেমে এখানে ছুটে চলে এসেছি। আমার ডাউট হচ্ছে, তুমি এখনই পুলিশে খবর দাও। কি ব্যাপার, চমকে উঠলে কেন? পুলিশ এসে তোমাদের দুজনকে থানায় নিয়ে যাবে, আর সেখানেই তুমি প্রমাণ করবে ভদ্র মহিলা তোমার কে। থানায় দেবোই দেবো। ওকে আপনি দয়া করে ছেড়ে দিন। এখন নারী লবি লম্পট যাকে তুমি চুরি করে নিয়ে যাচ্ছিলে সে তোমাকে ক্ষমা করবে। এমন আম্মা জাতির ওপর তুমি কুদৃষ্টি দিয়েছিলে। कसूर हो गया बाबूजी, ये आप पे गुनाहों का नेशा लगा। अभी नेशा टूट गया, जिंदगी में और कोनो चलाना को अभी में इज्जती करबे ना। दिल में शुद्ध भावे दुनिया रे जलाना हमारा अम्मा और बहन, बहन और अम्मा। তুমি কোথায় যেতে চাও বলো তুমি, আমরা তোমাকে সেখানে সসম্মানে পৌঁছে দেবো। কোথায় যাবো আমি? আমার যে যাবার কোনো আশ্রয় নেই। আপনার বাবা মা নেই, আমি সংসার হারিয়ে গেছে। হারাবেই তো। আমার যে নিঃশ্বাসের বিষ আছে, চোখের দৃষ্টিতে আছে আগুন, আর কপালে আছে মঞ্চের আঘাত। তাই তো আমি যেখানে গিয়ে দাঁড়াবো সেখানে আগুন জ্বলে উঠবে। আমি মানবী নই, আমি রাক্ষসী।
যাও, এটা একটা ছোট্ট হাসপাতাল, আর এই হসপিটালের আমি ডাক্তার। বাঙাল গরিব বর্ণপন্ন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দাও, দেখবে মনের সমস্ত জ্বালা ছড়িয়ে যাবে। কিন্তু আমি কি পারবো? নিশ্চয়ই পারবেন দিদি, আপনাকে সব দেখিয়ে বুঝিয়ে দেবেন। কারেক্ট জানাজি, আমার দৃঢ় বিশ্বাস এই সিস্টারের পরিষেবা 10 গুণ বাড়িয়ে দেবে এই হসপিটালের গৌরব। নার্সিং ডিপার্টমেন্টের সমস্ত কাজগুলো তুমি ওনাকে ভালো করে বুঝিয়ে দেবে। চলো। আমি ভুল শুনছি না তো? অক্ষম মানুষ ভাবে অনুগ্রহ করে তাকে আমি বাড়িতে আশ্রয় দিলাম। এই জগৎ বিশ্বাস এত বড় শয়তান! অধৈর্য হবেন না বাবা, আরো আছে। ওই চাষি পাড়ার ঘটনা নিয়ে শয়তান জগৎ বিশ্বাস যে ষড়যন্ত্রের খেলা খেলেছিল তারও প্রমাণ দেবো বাবা। ফকির, ফকির, আমার মেরে ফেলেন জমিদার বাবু, একে দুখানা করে এই রায় দেখিতে ফেলে দিন। বিশ্বাস করুন টাকা খেয়ে আমি বড়বাবুর নামে মিথ্যে দুর্নাম দিয়েছি। মিথ্যে দুর্নাম? বড়বাবুর কোনো দোষ ছিল না, আমি মিথ্যে করে বই রসুস করেছি বলে ডেকে নিয়ে গিয়ে আমি বড়বাবুর সর্বনাশ করেছি। এখন সে কথা বলে দিচ্ছ ফকির, এ যদি জানতে পেরে জগৎ বিশ্বাস কোনো তোমার ক্ষতি করে? ক্ষতি আমার হয়ে গেছে ছোট বাবু, ক্ষতি আমার হয়ে গেছে। ওই বিশ্বাসবান ক্ষতি করার আগে ভগবান আমার মুখ থেকে 3 বছরের ছেলেটাকে কেড়ে নিয়েছে। মাত্র 7 দিনের জ্বরে ভুগেছে, আমার হয়ে গেল বড়বাবু নেই। কি বিনে পয়সায় চিকিৎসা করে ছেলেটাকে আমার বাঁচাবে। ভগবান, ভগবান এই আমার ঠিক করেছে। ভগবান আমার পাপের উচিত সাজা দিয়েছে বাবু, ভগবান আমার পাপের উচিত সাজা দিয়েছে। মনোজ, বাবা, তুমি পুলিশ থেকে এই শয়তানকে পিছমোড়া করে ফেলে জেলখানায় পাঠাও। বুকে আমার বড় ব্যথা রে বাবা, বয়সটা বুঝি 20 বছর বেড়ে গেল। দেবতোষের সন্ধান করো, ওরা বলবাকে তুমি ফিরিয়ে আনো। তোমাদের 2 ভাই হাতে এই সংসারের আমি এবার বিশ্রাম করবো। বাবা, আমি এবার বিশ্রাম করবো। হ্যাঁ বাবা, হ্যাঁ। দাদা বৌদিকে যেখান থেকে বাড়ি ফিরিয়ে আনবো, শয়তান জগৎ বিশ্বাস আর শয়তানি কামনাকে তুলে দেব পুলিশের হাতে। তাতে এই রায়বাড়ির মর্যাদা ক্ষুণ্ণ হবে। হোক, তবু ঘরে কাল সব পুষে রেখে বিষের জ্বালা আমি সহ্য করব না, কিছুতেই না। আত্মীয়ের মুখোশ করে এই রায়বাড়িতে তুমি যে ষড়যন্ত্রের খেলা খেলেছো না, আজই তা আমি সাঙ্গ করে দেব। তার আগে তোমার সংকল্পের রথ চাপিয়ে দেব। শয়তান, শকুলান, আমি ঠিক আছি বিশ্ববাবু। শকুলাল, সেই মানকে রখাও। ওই ছোট বাবুকে মহলের বাইরে পশ্চিম দিকের ওই ছোট বাচ্চা আটকে রাখো।
ওই ভোলা দাস আর ফকিরেরা বেঈমানি করেছে, ওদের একটা ব্যবস্থা করতে হবে। ওদের ব্যবস্থা হয়ে যাবে, তবে আপনি মনে রাখবেন কাজ করিয়ে নিয়ে যদি মজুরি না দেন তাহলে সারাই পুলিশের হাত থেকে বেঁচে গেলেও শকুলারের এই চাকুর হাত থেকে আপনারা কেউ সালা বাঁচাতে পারবে না। কথাটা মনে রাখবে। এই কাঁটা গাছটায় অনেক বীজ জমেছে, উপরে ফেলতে হবে। আমার রাজত্ব আর রাজকন্যার সুখের ঘরে এই অসুখের কাঁটা গাছ আমি রাখবো না, কখনোই রাখবো না। বুঝলি চ্যাটার্জি, এতদিনে জাল ওষুধ কারবারিদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া গেল। আপনার অক্লান্ত চেষ্টার ফল স্যার। ঠিক। আপনি পুলিশের কাছে কথাটা জানিয়ে দিন দাদা, বেজালদারদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। পুলিশকে জানানো হয়েছে দিদি, আমি আইবি ডিপার্টমেন্টে রিপোর্ট করেছিলাম, আর আজকের সকালের পেপারে দেখলাম ওই কোম্পানির মালিককে পুলিশ অ্যারেস্ট করেছে। গন্ডগোলের আওয়াজ। চ্যাটার্জি, যাও তো একবার দেখো তো। দেখুন কোথাকার অ্যাক্সিডেন্ট হলো। মাথাটা ঘুরছে, আপনি চলছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? আমি বুঝতে পারছিলাম না, হঠাৎ যেন কেমন মাথাটা ঘুরে গেল। ঠিক আছে তো? স্যার, কি হয়েছে চ্যাটার্জি, কি হয়েছে? মোটর অ্যাক্সিডেন্টে ভদ্রলোক মাথায় বেশ চোট পেয়েছে। বসো, বসো। তাই এনাকে ট্রিটমেন্টের জন্য আমি এদিকে গেলাম। দেরি করছো কেন ভাই? ওর চিকিৎসার তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা। তুমি কি চেনো? এ যে আমার স্ত্রী শ্রীমতী। Oh my God! এ সর্বসম্পদ এখন থাক। চ্যাটার্জি, সিস্টার, তুমি এখনই ওকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। Be quick!
শাস্তি দিবার। শোনো না, আর এই চিঠিটা ওই বড় বৌদির ভাই শ্রীকুমারটাকে দিয়ে দেবে। যেভাবেই হোক তার কাছে এই চিঠিটা কিন্তু পৌঁছতেই হবে। যাও আপনারা যাও। সবিতা, প্রেমপত্র আমার চোখকে ফাঁকি দিয়ে কোনো কাজই সম্ভব নয়। জানি, তবে তুমি একটা কথা বোধহয় জানো না, তোমার চোখে ফাঁকি দিয়ে যেমন আমরা কোনো কাজ করতে পারবো না, তেমন ভগবানের চোখে ফাঁকি দিয়েও তুমি কোনো কাজ করতে পারবে না। শয়তান, আমার নাতি কোথায়? নাতি, তোমার নাতি ওই রাজনীতির মাঝখানে খেলা করছে। আমি নিজেই জানি না সবিতা, আমি কি তোমাকে আমি ছাড়বো নি শয়তান। আর আমি থানায় যাবো, তোমাকে জেলে খাটাবো। এই ভোলা থানায় যাবে বলছে, ওকে থানার রাস্তাটা একটু দেখিয়ে দাও। চল চল জাহান্নামের যাওয়ার রাস্তাটা ভালো করে দেখিয়ে দিতে। তুমি কোনো মানুষের সন্তান নও, তোমাকে 4 মাস জন্ম দিয়েছে সবিতা, তার অন্নদাসে প্রভু কন্যার নাম ধরে ডাকলে যুদ্ধ হবে না, তোমার মুখটা আমি ভেঙে দেবো। শয়তান, কিন্তু এখন তুমি যাচ্ছ কোথায় সবিতা? এইবার তো আমরা বিয়ে খেলা খেলবো। অবশ্য তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে না, আমি শ্বশুর বাড়িতে ঘরে জামাই থাকবো। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। বাদরের উত্তর করো, আমার বৈষ্ণব হয়েছে। একটা কথা কি ভালো করে শুনে নে, তোর সেই আশা সারা জীবন পুরাশা থেকে যাবে, কোনোদিন পূর্ণ হবে না। সবিতা, তোমার মাকে মেরেছি, দাদা বৌদিকে তাড়িয়েছি, নরদোষকে পাগল করে ছেড়েছি। এবার তোমার ওই পুরো বাপটাকে সাজিয়ে তোমাকে বিয়ে করে এই রায়গ্রামের বিশাল জমিদারি একমাত্র মালিক হবো আমি। ওরা পারে না, চলে এসো। শাসন বুঝি তোমার আঁচল ধরে টানছিল? ভয় নেই, ভয় নেই, আমি আছি, আমি আছি। আমি ওকে গলা টিপে শেষ করবো। শাসন জানিস ওর এত বড় ক্ষমতা, ও আমাকে গলা টিপে বাচ্চাচ্ছিল। আজ আমি ওকে গুলি করে মারবো। বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে আমি তোমার দুটিটাকে কামড়ে ধরবো। তোমার জন্য তোমার কুমারটা শুনে আমি আমার স্বামী সংসারের সর্বনাশ করে দিয়েছি, আজ নিজের সর্বনাশ করেছি। আমি ছাড়বো না, কিছুতেই তোমার ছাড়বো না। আমার বন্দুকের একটা গুলি তোর জন্য খরচা করতে আমি দ্বিধা করব না। একদম আমার পথ থেকে সরে দাঁড়া পাগল। আমার পুরো কাজটাই ভেস্তে দিল, পুরো কাজটাই।
তুমি ওকে আমি পালাতে দেব না, ওকে আমি পালাতে দেব না, ওকে আমি গলা টিপে মারবো। আমি তোমার স্ত্রী। না না না, তুমি আমার স্ত্রী হতে পারো না, তুমি দুঃশাসনের ভগিনী, বিশ্বাসে তোমার বিশ্বাসে তুমি আসবে না, তুমি আমার আসবে না। ও ছাড় না। আমি কি সর্বনাশ করেছি ঠাকুর, আমি কি ক্ষতি করেছি? আজ আমার সব কিছু শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ছোট বৌদি, সোনা পেতে গিয়ে তুমি যে মানিক হারালে। ছোট বৌদি, তুমি যে মানিক হারালে। আমি আমার বাড়িকে কিছুতেই হারাতে পারবো না, আমি কিছুতেই হারাতে পারবো না। ওগো ঈশ্বর, তুমি আমার মৃত্যু দাও, ভগবান মৃত্যু দাও। আমি যেমন করে সুখের সংসারটাকে শেষ করে দিয়েছি, ঠিক তেমনি করে আমার জীবনটাকে তুমি শেষ করে দাও ঠাকুর, শেষ করে দাও। জীবনের বসন্ত এসেছে বিরহের সাজে, প্রভাতে নাই নাই সুরে, বিদায়ে ডাকিনি কাজে। আমার জীবনের বসন্ত এসেছে বিরহের সাজে, প্রভাতে নাই নাই সুরে, বিদায়ে ডাকিনি কাজে। ঝরে গেছে পথের ধুলাই মাঝে, প্রভাতে নাই নাই বিদায়ে ডাকিনি আমার জীবনের বসন্ত এসেছে বিরহের সাজে, প্রভাতে নাই নাই সুরে, বিদায়ে ডাকিনি জীবনের বসন্ত এসেছে।
আমি ঠিক তোমাকে সুস্থ করে নিয়ে আসবো। শ্রীমতীর কোনো সন্তান পেয়েছি বাবা? না বাবা, শ্রীমতীর আমি এখনো কোনো সন্তান পাইনি, তবে তবে পুলিশ এখনো খুঁজছে। থেমে যাচ্ছি বাবা, থেমে যাচ্ছি। যেখান থেকে যেমন করে হোক আমার শ্রীমতীকে খুঁজে হোক। জীবনে আমি যত পাপ করেছি, আমি শ্রীমতীর কাছে ক্ষমা না চাইলে আমার পাপের যে কোনো ক্ষমা হবে না। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই তো ভগবানকে ডেকে ডেকে বললো মা কালী, আমার জীবনে কোনো স্বাধীন আমি না পারলাম আমার একমাত্র সন্তান শ্রীকুমারের সংসার করে দিতে, না পারলাম শ্রীমাতাকে সুখের সংসার করে দিতে। বাবা অন্যায়ের পরিণাম দেখেও মানুষের শিক্ষা হয় না। ঈশ্বর, মানুষকে তুমি সুবুদ্ধি দাও। হিংসা ধর্ম ভুলে মানুষ যেন মনুষ্যত্বের পূজারই হতে পারে। এই যে সবিতা, তুমি তুমি বিশ্বাস করো শ্রীকুমারটা, আমি অনেক কষ্ট করে তোমার কাছে আসতে পেরেছি। আজকের এই বিপদের দিনে আমি তোমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওই শয়তান জগৎ বিশ্বাসের হাত থেকে তুমি আমাদের বাঁচাও শ্রীকুমারটা। বড় বাবু নিরুদ্দেশ, মনুতোষ পাগল, শ্রীমতী হারিয়ে গেছে। জগৎ বিশ্বাসের সঙ্গে একা লড়াই করার শক্তি আমার নেই সবিতা। চিঠি এখন আমাকে চিঠি পাবে, চিঠি পাবে। শ্রীকুমারটা, তুমি ফিরে যাও সবিতা। আমি যদি শ্রীমতীর কোনো সন্ধান পাই, যদি বড় বাবুকে ফিরিয়ে আনতে পারি, তাহলে আবার আমি তোমার সামনে এসে দাঁড়াবো, লড়াই করবো জগৎ বিশ্বাসের সঙ্গে। নইলে যেন এই আমাদের
ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে তুমি সিরাজকে হত্যা করছো। তোমাকে সাহায্য করছে জগৎ সেন আব্দুল্লাহ ভূমিচাঁদের দল। তোমাকে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, তোমাকে কিছুতেই ক্ষমা। কি বলছো তুমি? তুমি কি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, কিন্তু স্বপ্নে দেখার মধ্যে সিরাজের মধ্যে আমি আমার বাবার মুখ দেখতে পেলাম কেন শ্রীমতী? তবে কি আমার বাবার কোনো বিপদ? কি করে যাবো শ্রীকুমার? বাবা যে আমার মুখ দেখতে চান না। তিনি আসে মানুষ নেই বড় বাবু, তিনি আসতে মানুষ নেই। অনুতাপের অশ্রুতে আজ তার বুক ভেসে যাচ্ছে। শয়তান জগৎ বিশ্বাসের শয়তানিতে আজ তিনি বন্দী বিহঙ্গের মতো ছটফট করছে। জগৎ বিশ্বাস সেই শয়তানি রায়বাড়ি সর্বনাশের প্রধান আসামি। ও আত্মীয়তার মুখোশ পড়া শয়তান, তোমাকে চরম শাস্তি দেব। চলো চলো শ্রীকুমার, চলো শ্রীমতী। জগৎ বিশ্বাস ডক্টর দেবতোষকে দেখেছে, কিন্তু তার শরীরে যে রণবীর প্রতাপ বীরঙ্গ বিজয়ের বংশের রক্ত রয়েছে, সেই রক্তের তেজ আজ আমি দেখিয়ে দেব। একটা দেবতোষকে দেখেছে, একটা দেবতোষ পাপীকে কখনো কোনোদিন ক্ষমা করবে না, কিছুতেই না। চলো শ্রীমতী, চলো আমার পথের কাঁটা রায়বংশের সকলকে আমি একে একে উপরে ফেলবো। আমার ছাত্র যে বাধা দিতে আসবে তাকে আমি গুলি করে মারবো। কি ছকুলাল, তুমি তোমার এত রক্ত লেগে কেন? আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে তারপর এই মনিলালকে দিয়ে আমাকে খতম করতে পাঠিয়েছিলিস, তাই না শয়তান? চোর! ছকুলাল, এতদিন তোর কাছ থেকে টাকা খেয়ে এবারের যে সর্বনাশ আমি করেছি, আজ আমি তোর রক্ত দিয়ে তোর আজ শুনে আসলে উসুল করে নেবো রে শয়তান! ছুটি দিয়ে দিলাম। এতদিন আমি সাপের সঙ্গে খেলা করেছি, তাই তো সাপের সময় মরতে হচ্ছে। ভগবান পরের জন্মে আমাকে ভালো মানুষ করে পাঠিয়ে ভগবান। তাই তো জানো, ভালোবাসার কথা ভুলে কোনো ভালো মানুষের বুকে এই ছুরি বসাতে না হয়। এই ছুরি নানা শয়তান, তুমি তো জিতেন্দ্র রাজকে থাকলে কোনোদিন তো শয়তানের শিকার হবে না। তার মানে তুমি উইলে সই করবে না?
শয়তান, তুই শয়তানি করে রায়গঞ্জের জমিদারি দখল করতে চেয়েছিস না? মূর্খ তুই, তাই বুঝিস নি অন্যায়ের অন্ধকারে সূর্যকে কখনো দেখে রাখা যায় না, কখনো দেখে রাখা যায় না। জগতের খেলার মাঠে জগতের বিশ্বাসের শোচনীয় পরাজয়। আমি আমি মৃত্যুর সময় স্বীকার করছি, আমি স্বীকার করছি ধর্মের সঙ্গে অধর্ম সংগ্রাম করে কখনো জিততে পারে না, পারে না, পারে না। তুই ফিরে এসেছিস বাবা। তুই এলি বাবা এসো মা, লক্ষ্মী মা আমার, এই দুর্গের অপরাধ তুমি ক্ষমা করে দাও মা। বাবা, আপনি আমার বাবা, শ্বশুর মশাই, আপনি আমার গুরুজন। আপনার আশীর্বাদ আমার জীবনে পাথর। আরে আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি না, দুর্ঘটনা তাই মানুষের মাথায় চাপিয়ে দেওয়া সমস্যা ছাড়ার কিছুই নয়। দিদি, দিদি তুমি আমায় ক্ষমা করে দাও দিদি। পর থেকে আপনি আমায় ক্ষমা করে দিন। আমায় ক্ষমা করে দাও দিদি। ক্ষমা করে দাও। ওঠো দিদি, দিদি আমি আজ স্বীকার করছি তুমি সত্যি এ যুগের সীতা সাবিত্রী দিদি। সতীত্বের বশে এই সংসারের সব কিছু ফিরে পেয়েছো, কিন্তু আমি হিংসার বশে এই সংসারের সর্বনাশ করেছি দিদি। আমি সর্বনাশ করেছি, তাই আজ আমি বলছি দিদি তুমি এই সংসারের ডাইনি নয় দিদি, ডাইনি নয়, আমি হচ্ছি এবারে ডাইনি মধু। আজকের যাত্রাপালা এখানেই শেষ হলো।